ফিলিস্তিনের আশেপাশে এত বড় বড় মুসলিম কান্ট্রি থাকা সত্ত্বেও তারা ইসরায়েলের বিপক্ষে যাবে দূরের কথা, ফিলিস্তিনের কোনো সহযোগিতাই করতেছেন। অথচ আপনি হাজার হাজার মাইল দূরে বাংলাদেশে বসে এত লাফালাফি কেন করছেন? আপনি যে ইমান নিয়ে ফিলিস্তিনের পক্ষ নিয়ে এত কথা বলছেন, ইসরায়েলের বিপক্ষে যাচ্ছেন, সেই ইমান তো আপনাকে মসজিদে নামাজ পড়ায় না, শুধুমাত্র ধর্মের বাজার থেকে মধু আর হানি নাট কিনে খাওয়ায়। প্রিয় শাইখ, জানি না আপনি কতটুকু কোরআন শরীফ পড়তে পারেন বা হাদিস সম্পর্কে কতটুকু ধারণা আছে আপনার, যদিও আপনি নিজেকে আহলে হাদিস শাইখ নামে পরিচয় দিয়ে থাকেন। তবে শাইখ, আজকে আমি আপনাকে একটি প্রসিদ্ধ আয়াত এবং একটি হাদিস শুনিয়ে যাব, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি আসলেই দালাল নাকি দালাল না। কোরআন শরীফে আছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। যে তোমাদেরকে বের করা হয়েছে কেন? সৎ কাজের আদেশ করার জন্য, অসৎ কাজের নিষেধ করার জন্য। রাইট? একটু বিস্তারিত পড়ে নেবেন। আর হাদিস শরীফে আছে, রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা আযআফুল ঈমান। তোমাদের সামনে যদি কোনো খারাপ কাজ দেখো বা কোনো অন্যায় দেখো, তাহলে কি করো? তোমার হাত দিয়ে, তোমার শক্তি দিয়ে তুমি সেটা প্রতিহত করো। তুমি যদি হাত দিয়ে না পারো, তোমার যদি শক্তি দিয়ে না পারো, তুমি যদি হাত দিয়ে না পারো, তাহলে কি তুমি মুখ দিয়ে সেটার বিরোধিতা করো, সেটা প্রতিহত করো। যদি তুমি সেটাও না পারো, তোমার পরিস্থিতি এতই খারাপ হয়, তাহলে তুমি সেই কাজটাকে ঘৃণা করো, মন থেকে ঘৃণা করো। আর এটাকে কি বলছে? সব থেকে দুর্বল ঈমান। এখন আপনি একটু চিন্তা করে দেখেন যে আপনি কতটুকু ঈমান নিয়ে আছেন, যে আপনি মন থেকে, মানে মুখ থেকে বলবে দূরের কথা, মন থেকেও আপনি ঘৃণা করতে পারতেছেন না, আপনি তাদের দালালি করতেছেন। বর্তমান বিশ্বের প্রেক্ষাপট অনুযায়ী বাংলাদেশের মানুষ প্রথম যে অপশন সেটা পারতেছে না, হাত দিয়ে প্রতিহত করতে পারতেছে না। কিন্তু বাকি যে দুইটা বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, তোমরা মুখ দিয়ে বলো এবং মন থেকে ঘৃণা করো, মন থেকে সেটা প্রতিহত করো। বাংলাদেশের মানুষ এই দুইটা ঈমান নিয়ে চলতেছে, এই দুইটা ঈমানের উপর অটল আছে। কিন্তু আপনার ঈমান এতটুকু দুর্বল যে আপনি 3 নাম্বার যে ঈমান, সে ঈমানটা পর্যন্ত আপনার নাই। তাহলে আপনি কিভাবে হাদিস কোরআন দিয়ে মধু বিক্রি করেন? দেখবে যতবারই ফিলিস্তিন নিয়ে কোনো মুসলিম ইস্যু নিয়ে কোন কথা হয়েছে, সেটা বিরোধিতা আপনি করেছেন। আপনি বলছেন কি যে আমাকে যারা দালাল বলবে তাদের আল্লাহ বিচার করবে। দিনী ভাই হিসেবে এতটুকু আপনার কাছে অনুরোধ থাকবে, অতি শীঘ্রই আপনি সোশ্যাল মিডিয়ায় এসে প্রকাশ্যে সবার কাছে ক্ষমা চাবেন, সবার কাছে মাপ চাবেন এবং তওবা করবেন এবং দ্বীনের পথে চলে আসবেন। যেহেতু আপনাকে অনেকেই ভালোবাসে, অনেকেই মহব্বত করে, ইসলামিক ব্যবসায়িক হিসাবে অনেকে আপনাকে মহব্বত করে, আপনি একটা ভালো কাজ করতেছেন, আপনার জন্য সাধুবাদ। তবে আপনি অবশ্যই আপনার যে কথা বলেছেন, যেই কটূক্তি করেছেন, এটা থেকে ফিরে আসবেন এবং জাতির সামনে আপনি মাপ চাবেন। আমার কথা যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।